কুশিয়া থানার কেলেপাড়া গ্রামে এক তৃণমূল সমর্থককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মৃতের নাম শেখ শাহ আলম, বয়স ৭১ বছর। অভিযোগ, সোমবার বিকেলে কয়েকজন বিজেপি সমর্থক তাকে বাড়ি থেকে বের করে বাঁশ ও ইট দিয়ে বেধড়ক মারধর করে। বাঁচাতে গেলে তার স্ত্রী ও পুত্রবধূ আক্রান্ত হন। গুরুতর জখম অবস্থায় তাকে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। বিধায়ক বিমান ঘোষ জানান, দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ভাতকে বাড়ির ভিতরে শুয়েছিল, কামরার ভিতরে। দুপুর থেকে ওরা এসে বলছে যে বাইরে আসো, বাইরে আসো, নাম ধরে চিল্লাচ্ছে। বাইরে যায়নি। তারপরে যখন তিনটে বাজছে, ওরা দুজন বাড়িতে ভিতরে গেল। বাড়ির ভিতরে গিয়ে বলছে ঘর থেকে বাইরে বেরোবি, নাহলে আমাদের বাড়িটা ভাঙতে বেশিক্ষণ টাইম লাগবে না বলে বাইরে বের করে নিয়ে যে এত মারা মেরেছে, পুকুরের জলে ফেলে দিয়েছে। সেখান থেকে তুলে আবার মেরেছে। একজন করে বাটা ধরছে, একজন ইটে করে, একজন বাসে করে, পটির বাটে করে, মানে এত মারছে। আমি পায়ে বন্ধ তাদের ধরেছি, আমি আর আমার শাশুড়ি, যে পায়ে ধরে যে যা গুড় করে ফেলেছে, ছেড়ে দাও। বলছে মরে যাবে তো, এর বেশি কিছু হবে না, মরে যাক মরে যাক বলে মেরে মেরে তো সেই বাড়ির ভিতরে ঢুকিয়ে নিয়েছি। ভিতরে ঢুকেও মেরেছে ওরা। কি ভুল করেছিল? ভুল কিছুই করে না। আমার দেওয়াটা পার্টি করতো, আমার চাষতো শ্বশুরটা পার্টি করতো, তাদের সাথে থাকতো একটু। কি পার্টি করতো? তৃণমূল পার্টি। তারপর কি হলো? তারপর বিজেপির ছেলেরা এসে 5 জন মিলে এসে বাড়িতে এসে, ওরা বাড়িতে আসছে, এসে টাকা নিয়ে যাচ্ছে, টাকা পর্যন্ত তাদের ঘরে দিয়েছে। তারপরেও আজকে এসে এরকম তারা মেরেছে। আমরা গাড়ি করে নিয়ে আসতে এখানে এসে ডাক্তার বলছে যে ডেট হয়ে গেছে। আপনার অবস্থাটা দেখুন। কোথায় বাড়ি? আমাদের কেলেপাড়ায় বাড়ি। আপনার কে হন? আমার শ্বশুর মশাই। কি নাম শ্বশুর? শেখ শাহ আলম। উনি তৃণমূল কতদিন ধরে করছেন? তৃণমূল সেরকম তারা পার্টি করতো না, উনি কাজ করতো। সকাল 8টায় ডিউটি যেত, রাত 10টায় বাড়ি আসতো। যারা মেরেছে তারা বিজেপি করে? হ্যাঁ, তারা বিজেপিরই ছেলে। আবার বলছে কেস করতে গেলে, তোরা যদি কেস করতে যাস, তোদের বাড়িতে পেট্রোল জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দেবো। কে কে ছিলেন যখন বাড়িতে মারধর করে? বাড়িতে আমি ছিলাম, আমার 2টো বাচ্চা ছিল, আমার যা ছিল, আমার জায়ের ছেলে ছিল, আমার শাশুড়ি ছিল, আমার হাজবেন্ড সে প্রতিবন্ধী, সে আছে বাড়িতে। মানে আপনারা আটকাতে গেছিলেন? তারপর আমি আমার শাশুড়ি বাইরে রাস্তায় বেরিয়ে, এই দেখুন আমার পায়ের অবস্থা দেখুন, এখানে পর্যন্ত কেটে গেছে, এখানে পা ফুলে ঢোল হয়ে গেছে। কিসে করে মেরেছে আপনাকে? আমাকে মেরেছে বাঁশে করে, বাঁশে, ইটে, পাথরে, কিচ্ছু বাদ দেয়নি। ওরা সবে করে মেরেছে। ওরা কজন ছিল? ওরা 5 জন ছিল। ওরা কি এলাকায় বিজেপি কর্মী নামে কর্মী হিসেবে পরিচিত? হ্যাঁ। না এমনি কোনো বিজেপির নাম না, জানেন? ওরা বিজেপির নামই পরিচিত। নাম জানেন? নাম আমি ঠিক বলতে পারছি না গো। আপনার নাম কি? আমার নাম সেরিনা বেগম। হ্যাঁ, সেরিনা বেগম। কি ভর্তি করলো ওনাকে এখানে নিয়ে এসে? আমরাই নিয়ে এসেছিলাম। আমাদের বাড়িতে কোনো ছেলে নেই। আমার হাজবেন্ড প্রতিবন্ধী, সে আর চলতে পারে না। আমরা দুটো মেয়ে, আমরা 2 মেয়ে, আমরা 2 যা মিলে নিয়ে এসেছি এখানেতে। কেলেপাড়ায় যে ঘটনাটা ঘটেছে, যে কোনো মৃত্যুই মর্মান্তিক, দুঃখের ব্যাপার। যে বা যারা, যদি এটা যে ঘটনা বলছেন, ওই আমাদের যাদের পরিবারের মানুষ চলে গেছে, সেটা যদি সত্য হয়, আমি পুলিশকে বলবো বা ফোন করব, যে বা যারা ডিরেক্ট এতে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করুন। কারণ বিজেপি সুশাসনে বিশ্বাস করে, বিজেপি খুন, জখম, রাহাজানির বিশ্বাস করে না। আর আমি নিশ্চিত 4 তারিখ 12টার পর গেরুয়া আবির মেখে যারা ঘুরেছে, যে সমস্ত তৃণমূলের হারমাদরা, তারাই এই কেসে ইনভলভ থাকতে পারে। কারণ বিজেপির কোনো কার্যকর্তা এই কাজ করতে পারে না যদি এটা সত্য হয়ে থাকে। তাই আমি পুলিশকে বলবো, আইন আইনের মতো চলবে। যে বা যারা ঘটনা যদি সত্যি হয়ে থাকে, এর সঙ্গে জড়িত আছে, তাদেরকে গ্রেপ্তার ইমিডিয়েট করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তিও করতে হবে।